মুখের রিয়াকশন দেখে বুঝতে পারবেন যে বড়ইটা কি পরিমাণে টক। অনেক টক, যেমন টক এমন হচ্ছে কোয়াশ। এমনি হয়ে গেছে বড়ি কেউ খায় না, আমি মাঝে মাঝে যাই একটু একটু খাই, আর কেউ খায় না। এখন আমরা আইসি বড়ই শিখতে নিয়ে আয়াত আর আমি। এই গাছে অনেক বড়ই ধরে আছে। এটা হচ্ছে নদীর পাড়ে এমনি একটা গাছ হয়ে আছে আরজালা, আর প্রচুর পরিমাণে বড়ই আছে। এই যে হ্যাঁ আয়াত হলে গুলুম টোকাইতেছে, এখানে একটা আছে। এটার বড়ই অনেক বড় বড় হয়েছে, কিন্তু এত পরিমাণে টক গলাইটকে ধরে, এই জন্য এই গাছের বড়ই ছিঁড়বো। তো এখন আমি নিচে যাব, এই যে গাঙ্গের কিনারে কি মানে বড়ই ধরছে দেখেন, প্রচুর বড়ই ধরছে। আর এখানে কারা যেন পারতে যায় একটা ঠাইল ভাঙ্গা থুয়ে গেছে। আয়াত আর আমি আসলাম, 2-4টা খাইলাম, এখন অবশ্য চলে যাব। দায় পড়ো। আমি আবার বড়ই নষ্ট করি না, অপচয় করি না, মনে মনে কই যে যদি নষ্ট করি তাহলে তো হুদা উদা নষ্ট হইব, আর 2-1টা থাকলে পরে আমরাই খাবো। কারণ এটা হচ্ছে এখন সরকারি গাছ হয়ে গেছে, বুঝছেন, নদীর পরে। এই জন্য নষ্ট করি না, অপচয় পছন্দ করি না, বুঝছেন। আর এই যে গাঙ্গের পরে চলে আসছি, ওই পিছনে আমার একটা কাকা গরু নামাইতে আসছে, ওই দেখা যায়। এখানে গরু নামায় নদীর মধ্যে, কষ্ট নাই মানুষের। যাদের নদীর পারে বাড়ি তাদের কষ্ট নাই, মাছও কিনে খাইতে পারে, গরু নামাইতে পারে, কাপড় চোপড় দেওয়ার কষ্ট নাই, কোনো কিছুরই কষ্ট নাই, বুঝছেন। কিন্তু একটা দিকে কষ্ট, সেটা হচ্ছে কয়দিন পর পর ঘর ভাঙ্গা লাগে। এখন আরেক জায়গায় যাওয়া নাকি, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নাকি, কারণ কয়দিন পর পর বাড়ি ঘর ভাঙতেই থাকে ভাঙতেই থাকে। এটা হচ্ছে আমাদের কষ্ট, তাছাড়া আমাদের কোনো কষ্ট নেই নদীর পাড়ে যাদের বাড়ি। এই যে দেখেন তার প্রমাণ আছে, এই যে কার যেন বিল্ডিং ভাঙ্গা পড়ছে দেখছেন, এই যে পিছনে দেখা যায় সিমেন্ট, দেখছেন। এখানে ইটের অভাব নাই, ওই দেখেন ইট আর ইট পড়ে আছে। প্রতিদিন নদীর পাড়ে ঘুরি, দেখি একটা বড় দেখি একটা মাছ পাইনি, কিন্তু আমাদের ভাগ্য এত খারাপ, কোনো সময় একটা মাছ আর পাই না। ওই দেখেন একটা ট্রলার আটকে গেছে, অনেক চেষ্টা করে ছাড়াইতেছে, কারণ নদী শুকিয়ে গেছে অনেকটা, বুঝছেন। এই বছর যদি না কাটে তা নদী একবারে শুকিয়ে যাব। কিন্তু আমাকে কষ্ট সরকার কি বুঝবো, এ বলে সরকারের সম্পদ নদী, প্রতি বছর কাইডে কাইডে আমাকে কপাল পুরে, বুঝছেন। এটা হয়েছে ঘটনা, নদী বলে সরকারের সম্পদ, আর আমাকে হয়েছে কপাল। এই জমি জমা যা আছে সব হয়েছে এই নদীর মধ্যে, কিচ্ছু নাই। দেখেন এই যে বাড়ি, এই যে নদী, কিছু ভাবতে পারেন, আমাকে জমি সব নদীতে, কিচ্ছু নাই উপরে। আমি যদি সরকার হইতাম সবার আগে নদী কাটা বন্ধ করতাম, বুঝছেন। দেখেন বড়ইগুলো কত বড় বড়, কিন্তু গলা আটকে ধরে, তারপরেও লোভ সামলাইতে পারি নাই, কটা নিয়ে আসলাম হাতে করে। মুখের রিয়াকশন দেখে বুঝতে পারবেন যে বড়ইটা কি পরিমাণে টক। অনেক টক, যেমন টক এমন হচ্ছে কোয়াশ। এমনি হয়ে গেছে বড়ি কেউ খায় না, আমি মাঝে মাঝে যাই একটু একটু খাই, আর কেউ খায় না।